মহিলারা কাঁদছেন আমি দেখেইছি, পুরুষদের অল্প দিয়ে মহিলাদের বেশি কাঁদতে দেখেছি। তাই হাজবেন্ডটা পেটাবে আমাকে ধরলে পরে দেখলে, কি এরকম কি বানাচ্ছে, শুধু বাড়িতে এসে কান্নাকাটি করছে এবং বাড়িতে নানান জিনিস বলছেন, স্বামীদের বলছেন কি অর্থাৎ দেখে। আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে নিই যে আমার কাছে অতীত খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীতের উপর ভর করে এই বর্তমান এবং ভবিষ্যৎটা রচনা করা হয়। অতীতকে আমি ডিনাই করতে পারবো না, সে যদি ভুলও থাকে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো কিছু ভুল নয়। আমার জীবনের সমস্ত সম্পর্ক এবং জীবনের সমস্ত অভিজ্ঞতা যদি আমি বলি, সেগুলো নিয়েই আজকের জয়া আমি। কোনো বার্তার কিছু নেই, সম্পর্ক চিরকাল যুগে যুগে এরম ছিল। আমাদের দাদু দিদাদেরও সমস্যা ছিল, তাদের সহনশীল ছিল, তারা সহ্য করতেন। আর এখনকার মানুষ বলে ফেলেন, এখনকার নারী এখন অনেক বেশি স্বাধীন হয়েছে, তারা অনেক ইকুইপ, যে কোনো জিনিস বরদাস্ত করেন না তারা, কাজে যে কারণে শুভ্রার মতো চরিত্র থাকে। বিনোদিনী থিয়েটারে আমরা হল ভিজিট করতে গেছিলাম। দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি মনে একটা ঘরে অফিসে বসে একটু ফিশ ফ্রাই আর চা খাচ্ছি, যে দর্শক বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরবো। কিন্তু 45 মিনিট হয়ে গেছে, তখন আমরা দেখছি বাইরে দর্শক অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখা করবেন বলে। তো সবাই বলছে একটু ওয়েট করে যাও, ওখানকার অফিসের লোকজন বলছে। তো আমি বললাম যে না, আমরা যখন ওয়েট করছি না, আমরা গিয়ে দেখা করি। এতক্ষণ যখন অপেক্ষা করেছে, বেরিয়ে যখন এসছি, আমি গাড়িতে উঠেছি, আমাকে একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন যে আমি গতকাল ছবিটা দেখেছি, আজকে আমি আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাবার জন্য, এবং বলছি যে তোমরা শুভ্রার মতো হও। তো সেটা যদি কোথাও একটা কোনো চরিত্র, কোনো ছবি যদি এইভাবে ইন্সপায়ার করে একজন মানুষকে, এক্ষেত্রে একজন বাবা তার সন্তানদের নিয়ে এসছেন দেখাবেন বলে, সেটা খুব বড় প্রাপ্তি। আমার মন ভরে গেছে ওটা শুনে। আমরা যেই ফিলিংটা হচ্ছে আজকেও, তার কোনো কম নেই আমাদের মধ্যে। মানে দর্শকের কাছ থেকে এই ধরনের রেসপন্স পাওয়া, সেটা একটা ফিল্মের মানে এত খাটনির সার্থকতা কোথাও একটা। আর সম্পর্কের ছবি তো মানুষ সকলেই তো আমরা সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে চলি প্রত্যেকটা দিন। তো সেগুলোর যখন সমীকরণগুলো নিয়ে ভাবনা চিন্তা হয়, যখন সম্পর্কের হোরাইজনগুলো আরো বড় হয়ে যায়, আরো উদার হয়ে যায়, তখন আমাদের ভাবনা চিন্তাগুলো, আমাদের জীবন দর্শন কোথাও একটা ভাবাতে শুরু করে যে আমরা কিভাবে একে অপরকে আমরা দেখি, আমরা কিভাবে বিভিন্ন সম্পর্ককে ট্রিট করি, আমাদের সোশ্যাল লাইফ কেমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে। সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, তার মধ্যে অনেক শেডস থাকে। সম্পর্কের মধ্যে রেসপেক্ট ভীষণ দরকার। এই জিনিসগুলো আমার মনে হয় কোথাও মানুষকে খুব বেশি বেশি করে টাচ করেছে, সেরকমই ফিডব্যাক পেয়েছি এতদিন ধরে। তো এটা হোমওয়ার্ক থাকেই, স্ক্রিপ্ট লেভেলে একটা হেল্প হয়। আর তাছাড়া আমরা তো অর্ধাঙ্গিনী যখন করেছি, তখন শুভ্রাকে একটা পর্যায়ে অব্দি দেখেছি তার জীবনটা কেমন ভাবে এগিয়েছে। তো মাঝের যে 3 বছর, তার মধ্যে তার জীবনে কি হলো সেটাকে ভেবে নেওয়া, তার মানসিক পরিবর্তন কেমন হয়ে থাকতে পারে একা থাকতে থাকতে, সে কিরম ভাবে ভাবছে নিজেকে নিয়ে, নিজের জীবনটা নিয়ে, সেগুলো নিয়ে ভাবনাটা একটা টেক্সট তৈরি করার একটা খুব মজা ছিল আমার ক্ষেত্রে। বিনোদিনী থিয়েটারে আমরা হল ভিজিট করতে গেছিলাম। দর্শকের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি মনে একটা ঘরে অফিসে বসে একটু ফিশ ফ্রাই আর চা খাচ্ছি, যে দর্শক বেরিয়ে গেলে তারপরে আমরা বাড়ি ফিরবো। কিন্তু 45 মিনিট হয়ে গেছে, তখন আমরা দেখছি বাইরে দর্শক অপেক্ষা করে আমাদের সঙ্গে দেখা করবেন বলে। তো সবাই বলছে একটু ওয়েট করে যাও, ওখানকার অফিসের লোকজন বলছে। তো আমি বললাম যে না, আমরা যখন ওয়েট করছি না, আমরা গিয়ে দেখা করি। এতক্ষণ যখন অপেক্ষা করেছে,
বেরিয়ে যখন এসেছি, আমি গাড়িতে উঠেছি, আমাকে একজন ভদ্রলোক এগিয়ে এসে বললেন যে আমি গতকাল ছবিটা দেখেছি, আজকে আমি আমার মেয়েদের নিয়ে এসেছি দেখাবার জন্য, এবং বলছি যে তোমরা শুভ্রার মতো হও। তো সেটা যদি কোথাও একটা কোনো চরিত্র, কোনো ছবি যদি এইভাবে ইন্সপায়ার করে একজন মানুষকে, এক্ষেত্রে একজন বাবা তার সন্তানদের নিয়ে এসছেন দেখাবেন বলে, সেটা খুব বড় প্রাপ্তি। আমার মন ভরে গেছে ওটা শুনে। একদম। তবে একটা জিনিস আজকে দেখতে পাচ্ছি, তুমি বাইক দিচ্ছ, কৌশিকদা কিন্তু বেশ দাঁড়িয়ে রয়েছে অনেক। হ্যাঁ, কারণ দুজনে একসাথে বাইক দিতে গেলে ও যখন বলে আমাকে চুপ করে থাকতে হয়, আর আমার বলা কথা অনেক ও বলে দেয়, তখন আমি আর কিছু বলতে পারি না, এটাই সমস্যা। কৌশিকদা কি বলবে এখানে? কৌশিকদা, আসো, আসো, আসো। যে কোনো চরিত্র পৃথিবীতে সম্ভাব্য, বাস্তব এবং কাল্পনিক যে কোনো বিষয় নিয়ে ছবি করতে আমি রাজি এবং করবো নিশ্চয়ই, যদি আমার প্রয়োজনীয় মনে হয় সেই সময়, এবং সেটা যদি প্রাসঙ্গিকতা থাকে নিশ্চয়ই সেটা ছবি হবে। না, দর্শকরা তাদের দায়িত্ব করেছেন। হ্যাঁ, যখন ফিফথ উইকে গিয়ে হাউসফুল থাকে তখন দর্শক তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে করেছেন, এবং সেটা প্রথম পার্টের থেকে অনেক বেশি পরিমাণে করেছেন। কাজে পার্ট থ্রি তাদের দাবি তো থাকবেই। এবার আমাদের কনফিডেন্সের ব্যাপার, আমরা তাদেরকে এর থেকেও আরো ভালো ছবি দিতে পারছি কিনা সেটা বিচার করে দেখা। মহিলারা কাঁদছেন আমি দেখেইছি, পুরুষদের অল্প দিয়ে মহিলাদের বেশি কাঁদতে দেখেছি। তাই হাজবেন্ডটা পেটাবে আমাকে ধরলে পরে দেখলে, কি এরকম কি বানাচ্ছে, শুধু বাড়িতে এসে কান্নাকাটি করছে এবং বাড়িতে নানান জিনিস বলছেন, স্বামীদের বলছেন কি অর্থাৎ দেখে এসো। আমার তো নিজের ছবির ভালো ভালো জায়গা দেখলে হয়, অন্যদের ছবির সেন্সিটিভ যে কোনো জিনিস, এবং যখন কি আমরা একটা কাজ করি দর্শকের ভালো লাগার জন্য, আমাদেরও তো ক্ষমতা সীমিত, আমরা প্রত্যেকবার ভালো জিনিস করতে পারবো তার কোনো মানে নেই। আমরা সিনসিয়ারলি চেষ্টা করি, আমি অন্তত মন থেকে এক বিন্দু ফাঁকি দিয়ে নিই। আমি যেহেতু সমস্ত নিজের গল্প নিয়ে কাজ করা, নিজের একটা ভাবনা, সেই ভাবনাটা যাতে এত মানুষের ভাল লাগে তখন তো বিরাট আনন্দ হয়, সেইটা নিয়ে কোনো দ্বিমত নেই, খুব ভালো লাগে তখন। আর এরকম যদি হতো সাহিত্য নির্ভর গল্প নিয়ে করছি, বা কারোর জীবনী করছি, বা কোনো সিনেমার ওপর অবলম্বন করে করছি, সেক্ষেত্রে সেই জার্নিটা অন্যরকম হয়। পুরো স্টেকটা যখন একটা মানুষের কাছে চলে আসে, ক্রিয়েটিভ স্টেকটা, তার আনন্দের কোনো তুলনা হয় না। মৌলিক জিনিস সবসময় মৌলিক জিনিস, না কোনো বার্তার কিছু নেই। সম্পর্ক চিরকাল যুগে যুগে এরম ছিল। আমাদের দাদু দিদাদেরও সমস্যা ছিল, তারা তাদের সহনশীল ছিল, তারা সহ্য করতেন। আর এখনকার মানুষ বলে ফেলেন, এখনকার নারী এখন অনেক বেশি স্বাধীন হয়েছে, তারা অনেক ইকুইপ, যে কোনো জিনিস বরদাস্ত করেন না তারা, কাজে যে কারণে শুভ্রার মতো চরিত্র সারফেস করে। কৌশিক গাঙ্গুলির কাছে আজও সম্পর্কের সংখ্যা যদি ছোট করে জানতে চাই। অনেস্টি এবং বন্ধুত্ব, এর বাইরে আর কিচ্ছু হয় না। কোনো স্বামী স্ত্রী সুখী থাকতে পারবে না তারা যদি বন্ধু না হয়। ছবি দর্শন তৈরি করা হয় সে যুগে যেন দর্শক কোনো না কোনোভাবে আলোড়িত হয়, নতুন সম্পর্কের গল্প, নতুন করে সম্পর্কগুলোকে ভাবতে শেখায়। আমার মনে হয় যে দর্শক কেন এত আবেগতাড়িত হয়েছে, দর্শক খুঁজে পাচ্ছে নিজেকে, নিজের জীবনের কিছু মুহূর্ত, নিজের জীবনের হয়তো কিছু শিক্ষা। আমার মনে হয় কিছু দর্শক আমাকে নিজ থেকে বলেছে যে এই ফিল্মটি দেখবার পর তারা সম্পর্কের ক্ষেত্রে আরেকটু অন্যরকম করে ভাবতে শিখেছে, ম্যাচিওর ভাবে দেখতে শিখেছে। এটাই বড় পাওয়া, এটাই সেটা হতে চেয়েছে। একটা ফিল্ম আসলে যখন আমরা কোর্টে সেখান থেকে একটা লেসন নিই, আমরা মানুষ হিসেবেও কিন্তু সেই লেসনগুলো আমাদের ভেতরে থেকে যায়। এরপরে জার্নিগুলো সেভাবেই চলে, শুরু হয়। আমি যেমন প্রত্যেকটি ছবির থেকে কিছু না কিছু শিখি। একটি ভালো বই পড়লে, একটি ভালো ফিল্ম দেখলে যে শিক্ষাটা আমরা ভেতরে নিই এবং সেটাকে ধারণ করি, সেটাকে ঠিক জায়গায় আমরা লাইফে চলার পথে অ্যাপ্লাই করতে পারি, তার চেয়ে বড় পাওনাটা কিছু। আমি হয়তো অভিনয় করছি, দর্শক হয়তো না দেখছি, কিন্তু অভিনয় করতে গিয়েও তো আমি অনেক কিছুই শিখছি। আমি ব্যক্তিগতভাবে সেটা নিয়ে নিই যে আমার কাছে অতীত খুবই গুরুত্বপূর্ণ, কারণ অতীতের উপর ভর করে এই বর্তমান এবং ভবিষ্যৎটা রচনা করা হয়। অতীতকে আমি ডিনাই করতে পারবো না, সে যদি ভুলও থাকে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো কিছু ভুল নয়। আমার জীবনের সমস্ত সম্পর্ক এবং জীবনের সমস্ত অভিজ্ঞতা যদি আমি বলি, সেগুলো নিয়েই আজকের জয়া আমি।